ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম 6:09। তো এখন যাচ্ছি, এই দেখো বাজারের ব্যাগ হাতে করে বাজারে। তো আমাদের ছোট্ট একটা হাটে কি কি বাজার করছি সবকিছু শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন আছিস? নাম কি তোমার? নাম কি? নাম বলো, নাম বলো। ওই তো ভালো আছো বৌদি? কেমন আছো? খুব ভালো আছি। সোনা কেমন আছো? ভালো আছি। দাদা কেমন আছো? ভালো আছি। থেকে বাজার করে আসলাম আর এসে দেখি দাদা বৌদিরা এসছে। তো রাতে থাকবে সবাই। তো কি কি রান্না হচ্ছে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তার আগে কি কি বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো ফাইনালি বাজার থেকে চলে আসলাম, এসে দেখি দাদা বৌদিরা এসছে। তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, তারপরে চলে আসলাম এদিকে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো চলো কি কি বাজার করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো, এদিকে তো এদিকে বাজার করলাম পেঁয়াজ, রসুন, পটল, এদিকে ঢেঁড়স, এদিকে কাঁচা লঙ্কা। তো আর নিয়েছি এদিকে হলুদ গুঁড়ো, এদিকে লঙ্কার গুঁড়ো, আর এদিকে গরম মশলা। আর নিয়েছি মাংস নিয়েছি। তো মাংসটা ওখানটায় আছে, দেখাচ্ছি। ওটা না মাংস, কাঁচা মাংস। মাংস কত নিয়েছি দিদি? 600 গ্রাম। তো নিয়েছি 650 মতো নিয়েছি। তখন মাংসের মশলা কেটে নিই। আর মাছ তো আছে, তো মাছ আলু টমেটো দিয়ে ঝোল হবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো একবারে রান্না বান্না করবো আর শেয়ার করবো। কি আমার মাংসর সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে। তো আর আরেকটা মাংস অ্যাড হয়েছে। তো মামিমা নিয়ে এসছে হাঁসের মাংস। কি হাঁস মামিমা? পেরি হাঁসের মাংস। পেরি হাঁসের মাংস 1 কিলো। 500। তো পেরি হাঁসের মাংস নিয়ে এসছে 500। তো 2 রকমের মাংস রান্না হবে। তো পোলট্রির মাংস 600 গ্রাম আর ওদিকে হাঁসের মাংস। এই দেখো পেরি হাঁসের মাংস, দেখো পেরি হাঁসের মাংস এটা 500 গ্রাম। আর এদিকে দেখতে পাচ্ছ পোলট্রির মাংস। মামিমা কাটছে, দেখো কেটে দিচ্ছে সমস্ত কিছু। আর এদিকে বৌদিও হেল্প করছে। করবো পোলট্রির মাংস, তার জন্য মাংস ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে সমস্ত মশলা অ্যাড করলাম। তো এবার ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে দেখো উনুনটা জ্বালিয়ে দিলাম, কড়াই অ্যাড করলাম, এদিকে একটা এদিকে একটা। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, অ্যাড করব সর্ষের তেল। গরম হয়ে গেছে, অ্যাড করব কেটে রাখা আলু। এখন আমি মিক্সারে জিরে আর মরিচটা বেটে নেব। তো 2 রকম মাংস, বুঝতেই পারছো, হাঁসের মাংস আর পোলট্রির মাংস। তার জন্য অনেকটাই বাটতে হবে। আর মানে বাচ্চা আছে তো ঘুমিয়ে পড়বে, তার জন্য ঝটপট এদিকে আমি মিক্সিতে জিরের গুঁড়োটা করে নেব।
আর এদিকে দেখো এদিকে রেডি হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা ফুটছে। পোলট্রির মাংসটা আমি রান্না করলাম, তারপরে মামিমা রান্না করছে হাঁসের মাংসটা। তো অঙ্কিতা এদিকে খাওয়ার জন্য বায়না করছে, তার জন্য অঙ্কিতাকে আর দাদার মেয়েকে ভাত দিলাম ওদের মাংস দিয়ে। আর এদিকে মামিমা রান্না করছে, বৌদি সবাই হেল্প করছে। মাছ ঝোল করার কথা ছিল, সেটা আর হচ্ছে না, কারণ 2 রকম মাংস হচ্ছে, তার জন্য আর চাটনি হবে। তো দেখতে পাচ্ছ কষা চলছে হাঁসের মাংস, এদিকে মামিমা রান্না করছে। দেখো মাসি দিচ্ছে, এদিকে বৌদি খেতে বসেছে, আর এদিকে মামিও ভাত বেড়ে দিল সবাইকে। আর এদিকে দাদা আর এই মামা খাচ্ছে, আর এদিকে ভাই খাচ্ছে ঘরে। মাসি কেমন আছো? তরকারি কেমন হয়েছে? কাঁকড়া ভালো হয়েছে। ওই কাঁকড়া আলু দিয়ে ও ছেলেরা সবাই খেতে বসে গেছে, আর আমরা সবারই শেষে বসবো। মাসি, আমি আর মামিমা, মাসি আছে, তো সবাই শেষে বসবো, তো শেয়ার করবো। এদিকে মাসি খাচ্ছে। কেমন লেগেছে তরকারি? ভালো লেগেছে। এদিকে বৌদি চাটনি খাচ্ছে। বৌদি তরকারি কেমন লেগেছে? আমিও খেতে বসলাম। তো এই দেখো আমি এখনো খাওয়া শুরু করিনি। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত। তো কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।